حضرت علماء کرام বারবার গৌসিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল আমরা শরীফ ইনশাআল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বহুত অগণিত নিয়ামত দিয়ে আমাদের উপরে পাঠিয়েছে যাতে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। খাস আল্লাহ দুনিয়ার যত মখলুকাত আল্লাহ দিয়েছেন সব যে বুঝদার বানিয়েছে, এটার দুশ্মনও চিনে দোস্ত চিনে, এটার খামিও চিনে, খাদ্য চিনে, অখাদ্য চিনে, তার লাভ ক্ষতি জানে। এটা তারা আল্লাহ পয়দাগত শিক্ষা দিয়ে আল্লাহ ফরমান রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। কোনো স্কুল মাদ্রাসা যাওয়া লাগছে না, বই পড়া লাগছে না, হ্যাঁ জানে যে তার লাভ ক্ষতি, তার জ্ঞান তার আল্লাহ দিয়া তুমি মানুষের আল্লাহ শূন্যতে পাঠাইছে, খালি পাঠাইছে। এর লাগে মানুষ সর্বপ্রথম মাত্রা আছে মানুষের আপনি যে পরিবেশ, যে সমাজ, যে দাঁচে গড়িয়ে তুলবা আমার তুই ফুলও তুই ফুলের সময় লেখা হয়েছে আর লেখাও থাকে। মানুষ এমন এক অনুকরণ প্রিয় মানুষ, এমন ফাঁসিরে বলবে যেটা অন্য কোনো অপ্রতিলাভ করবে না। আজ পর্যন্ত পার্শ্বনী বাসার বাড়ির গুড়া হোক আর গরিবর বাড়ির গুড়া হোক, খানিক সমস্ত একখানে তারা খানিয়ে বলবে এটা লাগতো না। তার জীবন মান বদলানি সকল মানুষের আগে আল্লাহ ইচ্ছা করে। গরু মহিষ আছে, এটার জীবন মান খুব বদলাইতে পারবো, হাজার হাজার বছর থাকে জেলা আছে কেন বলতে তার একটা নির্ধারিত জীবন ব্যবস্থা হয়ে গেছে। আরেক কথা জানিয়ে রাখুন যে খালি আমরা আল্লাহকে খুশ করি না, আল্লাহ বর্দিকে করি না, সব কিছু আল্লাহরে মানে আল্লাহর বাধ্য থাকে রুকুসিদ্ধা করে তসবি পাঠ করে গাছ বৃক্ষ যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত। কোনো কোনো পানির আল্লাহ সিদ্ধার হালতেও পয়দা করে সাইট্রেঙ্গি, কুমির, সাপ যেগুলো আছে এগুলো সিদ্ধারত অবস্থায় আছে। সাইট্রেঙ্গি যেগুলা গরু, শিয়াল, মহিষ যেগুলো আছে এগুলো রুকুর হালতে আছে। মানুষের আল্লাহ ব্যতিক্রম করে পয়দা করছেন, মানুষের আল্লাহরে খুশ করবার লাগে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। মানুষের কিয়ামও করতে পারে, রুকুসিদ্ধা করতে পারে। আর এখন মানুষ বিছনা ঝুঁকিয়ে উঠিয়ে তসবিহ তালিল করে, এটা আল্লাহর বর্তমানে কবুল হয়ে গেছে। তো মানুষের খালিয়াতে আইসে মানুষ বনা লাগে, পিঠা বানাইটা, শরীর বানাইটা নি না মন বানাইটা, আগে মন বানাইটা। মানুষের মন এমন এক জিনিস, আল্লাহ মনের পরীক্ষাটা এর লাগে আল্লাহ ফরমায় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার দৌলত হামল লাগতো না, সন্তানের অর্থ হামল লাগতো না। যে একটা শান্তিময় অন্তর লইয়া গেছে আল্লাহ ওটাও আমার কাছে গ্রহণযোগ্য। তফসিরে আসেন যে কলবে সালিম হইল ও অর্থ, যে অন্তর দুনিয়ার তাকবো, দুনিয়ার কামাই করবো, আখেরাত লাগে, কিন্তু দুনিয়ার মায়ার থেকে নিজের অন্তরে বাঁচে গেল। আল্লাহ তুমি আমরা অর্থাৎ দিনদার বনিয়া দুনিয়ার তাকবো, দুনিয়াদার বনিয়া এই অন্তরে পাড়া দেওয়া, এই অন্তরে গড়িয়ে তোলা, আল্লাহর মায়ার দাখিল করা, এটাই আমরা লাগে বড় পরীক্ষা। আমরা লাভ পথিরে বাস বিচার করাটা আমরা লাগে পরীক্ষা। আপনার প্লেটও হারাম খানের লোক আর হালাল লোক আপনার প্লেট সমানভাবে করবো না, ওগুলো বাস বিচার করাটা আমরা পরীক্ষা। কোন মজলিসে যাইতা, খারাপ মজলিসে যাইতা না ভালো মজলিসে যাইতে, এটা একটা পরীক্ষা। খাল লোক ধরি থাকতা, ভালো মানুষের লোক ধরতানি না,
দুষ্ট মানুষের লোক দরকার, এটা একটা পরীক্ষা। আর মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হইল গিয়া সং বাসে, আর মানুষের সঙ্গ দোষের লোহা জলে বাসে কথা একটা আছে, মানুষের সঙ্গে ঠেঙ্গে নেয়। আমার বাবা বলছে যে দুনিয়াতে আইসি এক রং ধরি যাইতো, আমার এক সং লইয়া যেত, কথাটা বড় অথেন্টিক কথা। মানুষ মরি যাব, কবর হাজার বছর হাজার হাজার বছর থাকবো, শরীর মাটির সাথে মিশে দিব, কিন্তু তার রং নষ্ট হইতো না। কিয়ামতের দিন যখন উঠবো তার রং লইয়া কেউ বন্দেগী, আল্লাহর বন্দেগীর রং লইয়া যায়, নামাজ বন্দেগী সত্যবাদিতা হালাল কুরবানিয়া দুনিয়া থেকে যায়, বালা মানুষ বনিয়া যায়, তাইলে এই বালা মানুষের রংটা লইয়া কিয়ামতের দিন খারাপ হইব। আল্লাহ যতটুকু ফরমাইছেন যে ফকিরি যে দুনিয়াত ফকিরি করে, কিয়ামতের দিন তার জিল্লত, তার দেখলেও বোঝা যাবে যে জিল্লতি মানুষ আছে। নাউজুবিল্লাহ। মুয়াজ্জিনরে লুকাইতে পারতা না, মুয়াজ্জিনের দাম আল্লাহ কিয়ামতের দিন দেখাই দিবা। আল্লাহ নবী ফরমাইন গলারে লম্বা করে দিয়ে মুয়াজ্জিন আল্লাহ সিনাইয়া দিবা। মানুষ দেখলে বুঝবো যে সম্মানী মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকিয়ে আসে। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন লগাইয়া নিজেও শব্দগুলো উচ্চারণ করেন না। সব কিতাব আল্লাহ নবী ফরমাইছেন মুয়াজ্জিনের ডাকে যত মানুষের নামাজ হবা মুয়াজ্জিনের সওয়াব পাইবা, যেন লগাইয়া উচ্চারণ করছেন তাদের সমান সওয়াব। আমরা সবের অভাব নাই, শুধু খেয়ালের অভাব। আমাদের অভাবটা হইল কি খেয়ালের অভাব। আমরা নৌকাইছেন আপনি জিজ্ঞাসা যে আমি সার্ভিস দিতাম কোন হতে উদ্যোগপতি সৎকার সওয়াব নিয়েছি, পানি খাইতাম পানি দেওয়া পানি দিয়েছে সৎকার সওয়াব নিয়েছি, চলো মজলিসও যাইতাম নামাজও যাইতাম, এখন তো লোকে নিয়েছেন সৎকার সওয়াব। সালাম দেন যান, সালাম দিলে সৎকার সওয়াব হইব, মুসাফা করলে সওয়াব হইব। এই উম্মতে দিয়ে লোকে একটু মুস্কি হাঁটি ঘুরাইতে পারে যে রাসূলুল্লাহ বলেন আরো সৎকার সওয়াব। সবের অভাব, গরজ সওয়াব, আর্থের সওয়াব, পরিবারের তলে সওয়াব, মাটিতে সওয়াব, ঘুমাইলে সওয়াব, সবের অভাব নেই, শুধু খেয়ালের অভাব। আল্লাহ মানুষের মহতাজ সহবতর সহযোগিতা দিয়েছেন, সহবত মানুষের বাঁচিয়ে নেওয়াটা সবচেয়ে কঠিন। আর যে হাসালগর সহবত ধরে নিচ্ছে এই মানুষ কামনা। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কেরামে জিকির করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র। আমরা কোন মহফিলও যাইতাম, কোন মজলিসও যাইতাম, খাদ্দারও গিয়া বইতাম, মিটিং যেটা মিট করা যেটা এটা দুইজনেও আর 10 জন লইয়া। শরীয়তের ফয়সালা হইল কি আপনি মুআমিলাত করতা, লেনদেন করতা, ব্যবসা করতা, চুক্তি করতা, যে সালা করতা। কিন্তু সং বাছাইয়ের ক্ষেত্রে, দুস্তির ক্ষেত্রে এমন মানুষের খান্দার দিয়ে আল্লাহ নবী ফরমায় কেন খান্দার দিয়ে মজলিসে যাইও জানতে দেখলে আল্লাহ কথা জান কথা শুনলে ইলিম বাড়ে, জ্ঞান বাড়ে, কান বাড়ে। জান আমল দেখলে আখিরাতুল ইয়াদ হয়, কান বাড়ে। হেন কোনো বাসবিচার নাই যেটা আল্লাহ নবী আমাদের না ফাঁসিয়ে দিয়ে গেছে। আমরা দিশা খারাপ, আমরা দুনিয়া লিয়া ব্যস্ত হয়ে গেছি, নবীর তরিকা খারাপ। দিনদারি দেখাইবার মানুষের বড় অভাব, খারে দেখতে মানুষের দিনদারি হচ্ছে। এক বাজু আছে, 4 বাজু নাই, 12 আনা আছে, 4 আনা নাই, 4 আনা আছে, 12 আনা নাই। এই ঘটনা ঠিক না? কাপড় চুপড়ি ঠিক আছে, কিন্তু রিজা হালাল না। রিজা হালাল আছে, কাপড় চুপড়ও ঠিক আছে, জবান মিঠা না। বহু গুণাবলীর যদি একত্রিত করা যায় তো ইমানি ইসলামী জিন্দগি আল্লাহ আল ইমান বিদউন ওয়া সাবউনা শুরবাতান 60 শুরবাতান। যত গুণ আছে, যত বালাই আছে, সব কিছু ইমান লাগিয়ে সহায়। أولها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء وشعبة الإيمان। ইমানকে আমরা খুঁজেইলে না, ইমানের ফরজ। আল্লাহ তাআলা হাবিবরে এমন উজালা জিন্দেগি দুনিয়াতে রাখিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবার সবার আশ্বস্তরে লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গরিবেও পাইব তার কাছে আশ্রয়, ধনীও পাইব, বাসায়ও পাইবা, মজদুরিও পাইবা, সমস্ত লোকে আল্লাহ হাবিব চলেছিলাম আশ্বস্ত। কিন্তু আমরা সবচেয়ে অক্ষম হইলাম দিয়া বালা মানুষের সঙ্গত কালেকশন। আল্লাহকে আল্লাহ আমাদের প্রতিনিয়ত দোয়া শিক্ষা দিচ্ছে। আমরা জানি আমরা ফরজ পড়ি, ওয়াজিব পড়ি, সুন্নত নফল পড়ি, যত নামাজ পড়ি নামাজের মাঝে সূরা আছে, সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম হইল যে উম্মুল কুরআন, কুরআন শরীফের মাঝে রূপে সুবহানাল্লাহ। এই সূরার সাবা মিনাল মাসানি কইছে, এই সূরার সূরাতুশ শিফা কইছে। হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমান সূরা ফাতিহার যে 7 খানা আয়াত আমার উম্মতের লাগি আল্লাহ দান করছেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত দান করছিল, সেই তাওরাত একত্রিত করিয়া 7 আয়াত দিয়ে আমার উম্মতের লাগি দান করছে। এই সূরার ভিতরে অত ফজিলত। এই সূরা ছাড়া নামাজই বলি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ নাই। ইলে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ জানুন আল্লাহ তাকে খুব ভালো করে জানেন যে আমার বন্ধা যদি আমি ইখতিয়ার দিই, আমার বন্ধা হলে খালি আমার কাছে $5 আছে, বিদেশের ভিসা পাসপোর্ট ছাড়া কিচ্ছু চাইতে। আমরা তো নষ্ট করছে আমরা এখতিয়ার কিছু নেই, ইংরেজিতে বলে অপশন। এখতিয়ার বুঝা গেছে, এখতিয়ার খারাপ কিছু নেই। আপনারা দুইটা জিনিস দিয়ে পড়লো, আপনি একটা নেপা না একটা নেপা, ওটার নাম এখতিয়ার। বুঝা গেছে না কথাটা? অপশন। তুমি ডাইনে যাইতে না বাবু যাইতে, এটা তোমার একটা এখতিয়ার, স্বাধীনতা দেবে। আমরা চোখটা নষ্ট করছি। আল্লাহ সব মখলুকাতে তার কুদরতের খাবুর মাঝে রাখছে, মানুষেরও রাখছে। কত শোনো জন্ম হইতো, কত শোনো দুনিয়ার থেকে বিদায় হইতাম, অ্যাক্সিডেন্ট হইতো নি, ইজ্জত হইতো নি, বেইজ্জত হইতো নি। এটা খারাপ হয়, খারাপ হইতা। শুধু আমরা কিছু এখতিয়ার দিচ্ছ, তুমি ভালো মানুষেরও লোক ধরতে হবে, বাদ মানুষেরও লোক ধরতে হবে। তোমার বিবেক বুদ্ধি দিয়া দিছি, তুমি বিবেক দিয়ে তুমি কামিয়াবি করছো। বুঝা গেছি না কথা? হালাল হারাম দুইটা রিজেক্ট তোমার সামনে আছে, তুমি হালাল নিতে না হারাম নিতে, এটা তোমার এখতিয়ার। এটা বলে আসলে 10টার বেশি এখতিয়ার আপনার সামনে নেই। ইলিম দুইটা আছে, তুমি দিনী ইলিম গ্রহণ করতে হয় না, তুমি জাগতিক ইলিম গ্রহণ করতে হয়। দুইটা অপশন আছে। শয়তানের পথ একটা আছে, আল্লাহর পছন্দিদা পথ একটা আছে। তোমার এখতিয়ার দিলাম, তুমি গান বাজনা লইয়া ব্যস্ত হইতা নি না মহফিল লইয়া ব্যস্ত হইতা। বুঝা গেছে নি বিষয়টা? ওটার নাম হলো এখতিয়ার। তো যদি আমরা বারবার করি, কিন্তু আমরা জানি না যে আমরা এই দুনিয়ারে যত জন্নত বানাইবার চেষ্টা করি, দুনিয়ার জন্নত বন্ধ নয়, দুনিয়া দুনিয়ার আখিরাতের মাঝে সময় লুকিয়ে, দুনিয়ার সব মজা সীমাবদ্ধ, সীমিত। কত জানাজার নামে সংসদ যাইতে, যে গেছে কি তাকে বুঝি দিছে সংসদের মজা কি কথা, ঠিক না? পৃথিবীর সপ্ত আশ্চর্য প্রায় সবটি গ্রহণ করেছে। এখন যদি আমার কেউ ফ্রি টিকিট দিব, আমার মজা লাগে, আমি দেখি নিচ্ছি মজা গেছে কথা, ঠিক না? খাইলে মজা কমে যায়, দেখলে মজা কমে। এটার নাম জন্ম, এটার নাম দুনিয়া। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের কুদরতের লাগি আল্লাহ কুরবান যাও, আল্লাহ কয় আল্লাহ কি আল্লাহ যে জন্য তৈয়ার করে রাখছেন, প্রত্যেক সেকেন্ডের মাঝে সুন্দর বাড়বো, মজা বাড়তে থাকবো। আল্লাহ কি দুনিয়ার জন্য তৈরি থাকে। আমরা যে 10টা অপশনে এখতিয়ারে আমরা দূরে মনে করি আমরা বার্তা স্বাধীন বলে গেছি। যখন আইনস্টাইন মারা গেলেন, দুনিয়ার বিখ্যাত নামকরা বৈজ্ঞানিক, তখন কিছু বৈজ্ঞানিক হলে বেরিয়া দর্শন ধরি আমি লাইনটা মরছে দেওয়া যাইতো না, বড় দর্শনই
500 নিগুলো দরকারি মানুষের রাখতে দিন আইসে যে কোন ভাই আমার তোমরা রাস্তায় বার্তা নেয় যদি এক কাম করতে রাস্তায় দেখিটা টাইম অফ যেটা আছে সময় যদি তোমাদের নিয়ন্ত্রণ আনতে পারো সে আমার কাছে সময় কার নিয়ন্ত্রণ আল্লাহ ফরমায়নি যা জালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন মওতের পরওয়ানা যখন আইব ডঙ্কা যখন বাজি যাব মওত রাফিস করার ক্ষমতা ফেরও নাই আল্লাহ তার সৃষ্টির মাঝে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইখতিয়ার দিয়েছিলেন যে নবী আইতে চাইলে আইতা নবী রইতা চাইতে রইতা কি ইখতিয়ার আর করে দেওয়া একমাত্র আল্লাহ তার হাবিবের নাম এই মাসিক আইলেও বারবার হইলেও বারবার নবী যখন যাইতে কি ওই বলছে আর ওইয়া কি দেওয়ার দেওয়া আল্লাহ আপনার কাছে দিতাম এর আগে ফরমাইল জিবরাইল আমি যে যাইতাম যে আমার উম্মত যে কই রাখতে যাইতাম আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের লাগি খুশখবরি যাও তাইলে আমি যাওয়ার লাগে প্রস্তুতি জিবরাইল আলাইহিস সালামে গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন যে আপনার উম্মত তাই ছাড়িয়া যাইতাম না ওকে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমরা স্বাধীন না এর মধ্যে মৌত আমরা নিয়ন্ত্রণ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আমরা নিয়ন্ত্রণ তো আমরা পিতা করতাম আমরা মানুষ বনতাম আমাদের মানুষ বনতে হয় তাইলে আমরা দিল্লি উদ্ধার করতাম হইব আমার বাবা বলতেন আমি নিয়ত পালার আর কেউ ফরল পালাই দেখলে মন করছে ফরল দুঃখে দুঃখী হইতেন এগুলো এমন এক সবক আছে এই সবক ছাড়া মুমিনের দাবি তো দূরের কথা মানুষের দাবি দেওয়া অসম্ভব মানুষের এক খাসিয়ত হইল গিয়া তার দিনের মাঝে ফিকির থাকতে হইব তার মাঝে অন্য চিন্তা ভাবনা থাকতে এর লাগে আল্লাহ নবী ফরমায়েন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি এই ব্যক্তি মুমিন হওয়ার স্বপ্ন দেখে না জান যে নিজ মতলবী হইয়া খালি নিজের চিন্তা করে যত সময় তার লাগে যেটা চিন্তা করবো তার ভাই লাগে না চিন্তা করবো সেই মুমিন হওয়ার দাবিদার হইতে পারত না মুমিন বলতে হইলে করার চিন্তা থাকতে কথা বোঝা গেছেন তা আমরা স্বাধীন নাই আমরা মানুষ আমরা আল্লাহর দিকে রুজু করতে হবে কিয়ামত আমরা লাগে অপেক্ষমান আল্লাহ ফরমাইল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন কিয়ামত তো বহুত বাকি আচমকা আমরা ভাইয়া নিব কিয়ামত সবে হবে কিয়ামতের দিন 50,000 বছর সমান হইব সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠিব খবর থাকিয়া আজকে যে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে সেই সূর্যের মাথা ধরে আনিয়ে রাখা হইব আর এই দিনটা হইব 50,000 বছরের সমান আর সূর্যের তেজ বাড়াই দেওয়া হইব আরো 70 গুণ সেদিন আল্লাহর সামনে সঙ্গে হাজির সেই দিনটা ডরাইবার লাগে আল্লাহ কইছিলেন এই দিন তো বহুত বাদে আছে আমরা উঠে আসবো তুমি তোমার চিন্তা করো আল্লাহর হাবিবে ফরমান মান মাতা ফাকাদ কামা কিয়ামাতু সম্মিলিত কিয়ামত ময়দানে মাশরুর হইব কিন্তু প্রত্যেক মানুষের কিয়ামত তার মওত থেকে শুরু হইছে তো কথা মওত থেকে শুরু হইব যার মওত 1 ঘন্টা পরে তার কিয়ামত 1 ঘন্টা পরে যার মৌত 1 বছর পরে তার কিয়ামত 1 বছর কথা বোঝা গেছে নি স্যার তো মানুষ হিসাবে আমরা দুনিয়াতে আইছি আল্লাহ পাক আমাদের মানুষ বানাইয়া দিয়েছে মানুষের আশ্রয় আল্লাহর কাছে আল্লাহ রাখছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যত ফাউলামি করো না হিন কোনো বেটাগিরি সমল লাগতো না। মানুষের আশ্রয় আল্লাহ খামুশের আশ্রয়। এটা ছোট বাচ্চারা দিন মায়ের পর্যন্ত শাসন করেন, একবার দৌড় দিয়ে বাদে মার খুশ হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক না? এই দুধখানা বাচ্চারা জানে যে আমার নিরাপত্তা, আমার আশ্রয় আমার মার কুল ছাড়া আর কোনো কেন। আল্লাহ এখন যে বান্দা হল, হে মানুষ হল, কোন জিনিসে আমার থেকে তোমরা গাফিল করছে ডুবাইয়ার আছে, তোমরা ঘুরিয়া দেখো আমি তোমরা লাগে করিম বনিয়া বইতে আছি, আমার থেকে দয়াল তোমরা লাগে কেউ। এর লাগে আমরা বুদ্ধির কাম হইল কি আল্লাহ আমরা দুশ্মন চিনাইছেন না ঠিক, কিন্তু আমরা আকল বিবেক দিছে। মুরগে জানে তার দুশ্মন চিন, তার দুশ্মন খাওয়া। যখন বাচ্চা নিয়ে ঘুরে তখন কবুতর খান্দা চাইলে মুরগে চলি করে না, এটা আসা না নিব। এই জ্ঞান তারা খেয়ে দিয়ে দিচ্ছে। যখন সিন দেখে বুঝে যে কি আমার বাচ্চা নিয়ে ঘুরে নাকি ডলা নাই হতো। এই সিলোকে মোকাবিলা করবার শক্তি আল্লাহ তার ছোট শক্তি আছে, তার নতুন শক্তি আছে, তার আপনার বাড়ির শক্তি আছে। তারে দুশ্মন চিনাইয়া দিয়েছেন, তারে অস্ত্র দিয়া দিয়েছেন। আমরা যে দুশ্মন দিছেন, আল্লাহ নবী সতর্ক করছেন তোমরা দুশ্মনের লোকে দুনিয়ার মোহ মায়া তোমরা দুশ্মন, তোমরা নফস তোমরা দুশ্মন, শয়তান তোমরা দুশ্মন। কিন্তু আশ্চর্য লোকে তিনও দুশ্মন যে আমরা দেখি না। এই দুশ্মনের মোকাবিলা করবার লাগে আপনার দাঁতর খামড়েও কোনো শক্তি নাই, আতর হাঞ্জাতে কোনো শক্তি নাই, নকুতো কোনো শক্তি নাই, হিঙ্গ নাই, আসেনি হিঙ্গ ঠিক খিচা দিয়ে অসমান হইতে বলতে আকল দিয়ে আল্লাহ মানুষের আকল দিছ, বিবেক দিছ, ইলিম দিছ। দয়া করি আমরা ইলিমটারে আমরা খামল লাগাইতাম, লাগাইয়া আমরা দুশ্মনীর থেকে বাঁচাইতাম। বড় সিসি ক্যামেরা লাগাইয়া সোনার টুকরাই তোর কাগজের টেকারে ফারাদারি করা, ফারাদারি হকিকত ফারাদারি লোকে নিজের ইমানরে হেফাজত। সেটা বলতে ইমানের দৌলত লাগান দৌলতা দুনিয়া নাই। শয়তানের সারা জীবনের প্রচেষ্টার মূল লক্ষ্য হইল কি আমরা যে বেঈমান বানাই জানি দুনিয়া থেকে এর লাগে ফারাদারি হইল, প্রকৃত ফারাদারি হইল কি নিজ ইমান রেখা। সারা দুনিয়ার নিয়ামত থেকে ইমানের দৌলতের দাম বেশি। আল্লাহর হাবিবে ফরমাইলেন কলমারে কাগজ লেখিয়া ফল্লাত রাখা হয়, আর সারা দুনিয়ার ফল্লাত রাখিয়া একটুমা কাগজ যদি কলমা লেখিয়া রাখা হয় তাইলে এই টুকরা কাগজের ওজন অত বেশি হইব যে সারা দুনিয়ার বাতাসে উড়াইয়া দিলে এক কলমার দাম কত, এই উম্মতের দাম কত। আমরা উম্মত বলা দরকার কি লাভ, উম্মত পরিচয় কারে কি লাভ? টুপি ইন্ডিয়ার উত্তর উম্মত, নামাজও দাঁড়িয়ে উত্তর উম্মত। এমন এক মহফিল বা কয়েক মহফিল গেলাম, শানে মুস্তাফা সাল্লাল্লাহু খুব ঠিক আছে। যেহেতু একদল মানুষ দেখা গেছেন আল্লাহ নবীরে ঠানিয়ে কিলে আমরা খাতারও আনতাম কি অবস্থায় নবীর শানকে তুলিয়া ধরে আমরা লাগিয়া দরকার না। কিন্তু আজকের সময়ে সবচেয়ে নবীর শান বুলন্দির ব্যবস্থা হইল যে আমরা যে উম্মত পরিচয় তার বাড়িতে নবীর শান বুলন্দি। আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতের আধিক্য দিয়ে আমি আল্লাহর কাছে সহজ। উম্মত বনাটা আমাদের খুব দরকার। বাজারে গেলে উম্মত, বাজারে গেলে, মসজিদে গেলে গেলে উম্মত, গড়ে গেলে উম্মত, বউ বাচ্চার সামনে উম্মত, রাস্তাঘাটে উম্মত, কুটুম্ব বাড়িতে গেলে উম্মত। এই উম্মতটা হইল কি উম্মত বনিয়াদ থাকাটা হইল কি ইসলামের এহসাস। এটা আমরা লাগে ফরজ। ইমানের শুধু
হাসিল করলে হয় না, ইমানকে হেফাজত করতে ইমানকে বর্ধিত করতে প্রচার করতে। আল্লাহ আমরা তৌফিক দেখবা একদিনের মহফিল আর 1 ঘন্টার আলোচনায় আমরা শিক্ষা সম্ভব। আর শয়তান আছে আমরা ওখানে দিয়ে হারাইয়া দিব আর ওখানে দিয়ে কথা ঠিক না? যদি আমরা নিজের যদি ফিট করতাম, দোয়ার খুলতাম পারি, আমার বড় হিসেবে দোয়া করে আল্লাহ বদ্ধ দোয়ার করে দেয়। প্রথমে কাছাকাছ শরীফ আমরা পড়ি আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ওই কাছে আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, হে বদ্ধ দোয়ার করে দেন আল্লাহ। মসজিদে আমাইতে পড়ি না আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ, হে আমার রব, আমার জন্য তোমার রহমতের দরজা সমূহ করে দাও। সুবহানাল্লাহ। আগে বিসমিল্লাহ বলে দিন। বড় সওয়াবের বিষয়। মসজিদের ডাইনবাও আড়াইজানার কইলেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন আমার সালাম দিও, আমাকে দুরূদ বেজিও। এরপরে কইতো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যদি একদিন সিদ্ধ দিলে যে হয়ে যাবে আপনার লাগে আল্লাহ রহমতের দোয়ার করে দিলেন। এই উম্মতের ফজিলত গাঠো গিয়াজু করি দিয়ে উম্মতে কলমায় শাহাদাত পড়ে পুনরায় তো আসমান দাসিয়া পড়ে। এই উম্মতের জবানে আল্লাহ এত শক্তিশালী করছেন যে গরিব মানুষের কলমা পড়ার কারণে আল্লাহ বেশ তো রাখো দোয়ার করিয়া দিয়ে। বেশ তো দোয়ারে দেখবেন আমাদের গেটি লেখা 40 বছর গুলা দরবার ফত আল্লাহ নবী এক দরজা। কোন রাওয়াতে আছে মিন মক্কা ইলা হিজর, মিন মক্কা ইলা শাম, বেশতর এক দরজার ফারা। আজকে বাংলাদেশে সারা জনগণ এখানে ওই ঠেকিলে গুলারই বলি, কিন্তু উম্মতের জবানও না জানলে একে তো তেজ দিছে। বাড়ির গাড়ির ফারো বইয়া কলমায় শাহাদত পড়িছ জন্নতের আগে দোয়ার করে গেছে। এরপরে দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কোন রাওয়ায়াতে আছে ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। পড়ুন যদি একসাথে যে বাবা বলতে গেছে সুবহানাল্লাহ। যাই হোক আমার সময় খুব কম, আমি টাকা দিতে সরকারি সরকার, আর আমি তো আপনারা শুকরিয়া আদায় করিয়া আপনারা দোয়া করতে আল্লাহ আমাদের ইমানদারির সাথে আমানতদারি রক্ষা করেন। আল্লাহ আমাদের দিনদারি রাখতে দুনিয়া দান করেন। সম্মিলিত উন্নয়নটা আগেও সারাই খালি নিজের মতলব চাই বলব। যেমন ধরো জকিরখানায় গেছে 2টা হাসপাতাল আছে, ওটি আছে, অপারেশন থিয়েটার আছে, কিন্তু ডাক্তার নাই। রোগী অপারেশন হইতে গেলে নিয়ে যাওয়া লাগে সিলেট। আজকে শুনলাম ডাক্তার আসেন বেতন তোলেন কিন্তু সরজমিন হয় না। এটা দুর্নীতি না? 2টা হাসপাতালে দোয়া করবো অচিরেই অতি শীঘ্র যাতে পূর্ণাঙ্গ হাসপাতাল সব অপারেশন পর্যন্ত হইতে পারে। আল্লাহ তৌফিক দিতে। কালকে সংসদে বোধহয় আমার নদী বাঙ্গন নিয়ে বক্তব্য আছে, আপনারা দোয়া করতে আল্লাহ তৌফিক দিতে। রাস্তা সব রাস্তাটা কিনা বড় করা হয় এই চিন্তা। হাওড় অঞ্চলের খেত খেতে হয় না, পানি নিষ্কাশন, পানি জলাবদ্ধ থাকে, এগুলা পরিকল্পনা। সুরমা কুশিয়ার নদীর পার যাতে চিরস্থায়ী ভাবে বাঁধাই দেয়, শত শত হাজার কোটি টাকা প্রকল্প, ওগুলা করা হাজার। প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসায় তো ক্লাস কেন হয় না, এটা দেখা দরকার আছে। অফিসও ফাইল বড়িয়া থাকে, সব দিকে নজর দেওয়ার মন মানসিকতা আছে। মানুষের কষ্ট নিয়ে আমরা দিতে বড় আগুন আছে, জ্বালাতন আছে, ফিকির আছে। তো দোয়া করতে আল্লাহ মর্যাদা পর্যায়ে আল্লাহ আসল। আপনারা জানেন যে জাতীয় সংসদ নতুন কেউ গেলে এটা বহুত ফিসিদি থাকে,
বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথমবার গিয়ে প্রথম সারি আমরা আপনারা জকির খানে গেছে এবং বহুত দায়িত্ব আল্লাহ তৌফিক দিতে সিলেটের উসমানী হাসপাতাল থেকে লইয়া মানুষের দুর্ভোগ যেন আছে সবটা দেখার তৌফিক আল্লাহ আমার লাগে দোয়া শেষ আমি দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানটার মাদ্রাসাটার অগ্রসর করুন আমরা স্বামীটা আমার তৌফিক দেখবো আপনারা শরীরটা একটা মায়া রাখেন যদি মায়া রাখেন লাভবান হই বা দুশ্মনী রাখতে প্রচুর এসছে এটা আমার বই না দুনিয়া প্রায় এটা একটা স্বপ্নদোষটা আসলাম তাই আমার দোলাভাই তারই সাহেব তাদের এটা আল্লাহ জানা আমি গ্রামের বহুত মুরব্বী সাহেব আমার ওখানে খালি যে দান সাহায্য সহযোগিতা না আন্তরিকতা আল্লাহ তারা দুনিয়া ছাড়িয়ে গেছে সবর খবর মাঝে আমরা রহমত করবেন দুরূশে বলবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাঝে তো আইবা বিক্রি দেব আমার সাইডে ঠিক আছে এখন ওই দিতাম না আমি আপা দিয়া দিলে আমরা বলে বাচ্চাও বুঝি বারাকাল্লাহু ফি আল্লাহ তাওর প্রতি বছর ইমফিকারী জনাব মুস্তাফা মাহতাবুন্নেসা চৌধুরী অর্থাৎ সাবজাতির নামে এবং সাবজুলার দামান মুস্তাফা চৌধুরীর নামে একটা বৃত্তি দেওয়া হয় আপনারা এই মাসা থেকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাস ও জেলে ছাত্রছাত্রীদের 1, 2, 3 তিনজন দেয় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকারী 3 জনের বৃত্তি দেওয়া হয় প্রথম স্থান অধিকারী 500 হয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় স্থান 500 তৃতীয় স্থান 300 হয়ে যায় প্রত্যেকের বৃত্তি তার পক্ষ থেকে দেওয়া হয় এবং ষষ্ঠ থেকে নিয়ে দশম পর্যন্ত প্রত্যেক ক্লাসের 1 থেকে নিয়ে 6 পর্যন্ত 6 জন শিক্ষার্থীর মাসিক বেতন সারা বছরের বেতন এগুলো তার মাফ দেওয়া হয় এবং তার পক্ষ থেকে এই বেতনগুলো দেওয়া হয় আমি যারা বেতন বৃদ্ধি দেওয়া হয় ওই বছর যারা 1, 2, 3 তারা নামটা শুধু হয়ে যায় বৃদ্ধি করে তারা ছাত্রী নগর আছে দিকে আনার সম্ভব না বলে তারা ব্যক্তিগত তারা আইবা নিবা দেওয়া হইল দুটো সামনে আগে নামটা উল্লেখ করি খুশ হইল 1 নম্বর পঞ্চম শ্রেণী ফাহিমুল হাসান পিতা মোহাম্মদ সমরুদ্দিন 2 নম্বর মাহফুজুল করিম পিতা মরহুম আব্দুল মালিক 3 নম্বর নুজহাত তাবাসসুম পিতা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আব্দুল নূর ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান তামজিনা জান্নাত পিতা মোহাম্মদ হারুনুর রশিদ ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান মিনহাজুর রহমান কাবুল পিতা বিলাল আহমদ আহাদ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় স্থান মিনহাজুর রহমান কাবুল কইল দ্বিতীয় স্থান ভুলে রয়ে গেছে হাবিবা আক্তার মুন্নি পিতা মোহাম্মদ আব্দুল কাদির সপ্তম শ্রেণী প্রথম স্থান তাহুরা জান্নাত পিতা মৌলানা মোহাম্মদ আব্দুল কাদির সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান রাবিয়া জান্নাত পিতা মোহাম্মদ ফারুক আহমদ তৃতীয় স্থান মারওয়ান মুস্তাকিম পিতা আব্দুল মান্নান তাবাদার অষ্টম শ্রেণী প্রথম স্থান নাহিদা জামান রাহি পিতা মুক্তাউজ্জামান অষ্টম শ্রেণী দ্বিতীয় স্থান মাহদি আহমদ পিতা মোহাম্মদ হারুনুর রশিদ অষ্টম শ্রেণী রাবিবা জান্নাত পিতা মোহাম্মদ জিয়াউর রহমান নবম শ্রেণী প্রথম স্থান ফারজানা আক্তার পিতা আব্দুল সালাম নবম শ্রেণী দ্বিতীয় স্থান মারজান আহমদ পিতা মৃত মোহাম্মদ আব্দুর রহিম নবম শ্রেণী তৃতীয় স্থান সাদিয়া জান্নাত পিতা মোহাম্মদ আবুল হোসেন দশম শ্রেণী প্রথম স্থান হাফসা জান্নাতি পিতা মরহুম আব্দুল মালিক দশম শ্রেণী দ্বিতীয় স্থান ইসমতারা জান্নাত নিমু পিতা মৌলানা মোহাম্মদ আব্দুল নূর দশম শ্রেণী তৃতীয় স্থান মোহাম্মদ রাশেদুল হক পিতা মোহাম্মদ লুৎফুর রহমান কিলোগ্রাম ও 18 নম্বরের স্কুলের বৃত্তি দেওয়া হইল যারা নাম ঘোষণা করছেন অফিস থেকে যোগাযোগ করিয়া প্রত্যেকে যার বৃত্তি সংগ্রহ করার লাগিয়া আমি আহ্বান করি সভাপতি আপনার
আপনার যখন মন্দিরাতে লাগে 500 টাকা আমি বইয়া যে এখন কিছু যে লইতাম আমার সাহিদে আল্লাহ আমিন সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ইয়া আল্লাহ, আমরা বেবুঝে গেছি, আমরা বুঝান দাও। আমিন। আমরা অন্ধকারে ডুবে গেছি, আমরা আলো ফুল দেখাই না। ইয়া আল্লাহ, আমরা বেআমল হয়ে গেছি, আমরা আমলদার বানাই দিও। ইয়া আল্লাহ, আমরা গৌর হল উজাড় হয়ে গেছি, তোমার নাম নিয়ে আমাদের গৌর হলে জ্বালা করে দাও। আমরা মাফ করে দিও, মাই বাবার জমি মধ্যে মানলে মাফ করে দিও। আমরা বেকস বিবি ভাই চন্দ্রে মাফ করে দিও। আল্লাহ খাস করি আজকের মহফিলের খাতিরিয়াত রাখো, কবরবাসী আপনাদের মাফ করে দিও। আমরা জিন্দা করে হেদায়েত নসিব করে দিও। আল্লাহ, অসুস্থ বেমারি যারা আছেন শিফা এনায়েত ফরমাও। অভাবী অপর অভাবকে দূর করে দিও। বেরোজগার অপরে আগান বুঝে শোধ করে দিও। আল্লাহ, অসুস্থ যারা আছেন আমরা কলবি জিসমি বেমার অপরে তুমি শিফা এনায়েত ফরমাও। মসজিদ মাদ্রাসাগুলোর খিদমতকে কবুল ফরমাও। এই মাদ্রাসার জরুরিয়াত তোমার কুদরত দিয়ে পুরা করে দাও। ইয়া আল্লাহ, এই মানুষের খিদমত করি উনি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার খবরের জন্য চলবা বানাই দেও। যারা খিদমত আঞ্জাম দিতরা তারা দিন দুনিয়া জয় জানা করে দাও। আল্লাহ, শিক্ষার জীবনের সিনারে নূরে কোরআন দিয়ে মনোবল করে দাও। এরার জরিয়ায় জমিন দিয়ে তুমি উজালা রাখি। আল্লাহ اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب আল্লাহ, আমাদের বেইজ্জতি বেহুরমতি থেকে জিল্লতি থেকে হেফাজত ফরমাও। জিন্নাত ইনসানের দুঃখ থেকে আমাদের বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ, আমাদের যত নিয়ামত দিছো শুকরিয়া আদায় করি তারপর তৌফিক দাও। খাস করি ও মাওলা, মওতের সময় আমাদের কলমার সাথে খাতম আবুল খায়ের নসিব করো। ইয়া আল্লাহ, আমরা জানি একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় হইতে কবরে যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেও। খাস করি আমরা অন্তরের মাঝে বালা চিন্তা বালা আমার সাময়িক বুড়া চিন্তা বুড়া মানুষের সাহবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ, এই মাদ্রাসার তোরা পয়সাতে ফায়দা রাখি। اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا. يا الله, আমাকে বদলা করে দিও। আমরা রাখি বদলা দিবার কিছু নাই, তাদের পুরো বদর রহমতের গায়ে বর্ষা যতদিন আমাদের দুনিয়াতে সইয়ার করবার তৌফিক। বহুত মানুষ আওলাদ দিয়ে পরিচালিত হয়ে গেছেন। আল্লাহ, আওলাদের পরিচালিত কি মহব্বত করে আমরা চিন্তারে হেদায়েত নসিব করি। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ। ইয়া আল্লাহ, আমাদের জিম্মাদারি দিছো। আল্লাহ, তোমারে খুশ রাখিয়ে জিম্মাদারি আগাম দিবার তৌফিক দাও। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. سبحان ربك رب العزة عما يصفون. الله, যার মনে আশা আছে, যার যে মুশকিল আছে, বিপদ আপদ আছে, দূর করে দাও। আল্লাহ, মাশা সাহায্য করা হলো তুমি দিন দুনিয়া সত্য। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।